নবদম্পতিকে বরণ করতে চৌকাঠে শাশুড়ির সাথে আঙ্গুরিও ছিল। তার পানের রসে লাল পুরু ঠোঁটে দুর্বোধ্য হাসি, চোখে কৌতুকের ঝিলিক। দেবরের গালে হালকা টোনা মেরে বলে, কী গো ছোট মিয়া, নতুন বউ পাইয়া আমাগুড়ে ভুইলা যাবানি। খালেক অপ্রস্তুত হয়ে বাড়ি দেওয়া শরবতের গ্লাসে চুমুক দেয়। নতুন বউ রাশিদাকে ভিড় করে দেখতে সবাই এলো। আদর আলহাত খাতির যত্ন হলো। প্রথম দিকে রাশিদা ভেবেছিল বাপের বাড়িতে যেভাবে সে একচ্ছত্র আধিপত্য করে এসেছে, এখানেও বুঝি তাই হবে। ভুল ভাঙল যেদিন খালেক গৌরীপুর হাট থেকে ধান বেচার টাকা থেকে সোনালি পাড় দেওয়া দুটি শাড়ি নিয়ে এলো, একটি লাল একটি নীল। রাশিদা লাল রং ছাড়া কিছু পরে না। সে স্বভাবতই লাল শাড়ির দিকে হাত বাড়াতে খালেক স্পষ্ট ভাষায় জানায় সে লাল রঙের শাড়ি এনেছে আঙ্গুরিজানের জন্য। খালেক সারাদিন কাজ ছেড়ে মাদুর পেতে হারিকেনের আলোয় ভাত খেতে বসে। আঙ্গুরি ভাত বেড়ে দেয়, রাশিদা এটা সেটা এগিয়ে দেয়। তারপর খাওয়া শেষে এটো হাতেই রাজ্যের গল্প চলে। রাশিদা ঘুমে ঢুলুঢুলু করে, আঙ্গুরি আর খালেকের গল্প ফুরায় না। হারিকেনের আলো আঙ্গুরির টান টান শ্যামলা ত্বকে পড়ে এক অপার্থিব জ্যোতি ছড়ায়। মুগ্ধ চোখে তাকিয়ে থাকে খালেক। রাশিদা রূপবতী, কিন্তু কলাবতী নয়, ছলাবতীও নয়। রাশিদার রূপ মুগ্ধ করে, কিন্তু আঙ্গুরির রূপ বুকের মধ্যে ধিকি ধিকি জ্বলে। এক অদ্ভুত কষ্ট কষ্ট ভাব হয়, যার জন্ম পৃথিবীতে নয়, অন্য কোনো ভুবনে। আঙ্গুরি শুধু মুখ নিয়ে কথা বলে না, চোখ দিয়ে, ভ্রু দিয়ে, ঠোঁট দিয়ে, চুল দিয়ে, আঙুল দিয়ে, বুকের খাজ দিয়ে, আঁচলের ভাঁজ দিয়ে, নাকের নিচের প্রতিফোঁটা ঘাম দিয়ে কথা বলে। আঙ্গুরির দুই পোষা বিড়াল কালু আর ধলু আঙ্গুরির পায়ের কাছে বসে গল্প শোনে। রাশিদা উঠে ঘুমাতে চলে যায়, তবু তাদের গল্প শেষ হয় না। ধীরে ধীরে রাশিদা বুঝতে পারে এই বাড়ির সব কিছুর উপর আঙ্গুরির অদৃশ্য নিয়ন্ত্রণ। সে ছটফট করে, কিন্তু আঙ্গুরির সাথে ঝগড়া করার সাহস পায় না। শাশুড়ি নিরীহ, তাই তার সাথে কটু কথা বলে মনের ঝাল ছাড়ে। নিজে নিজে সারাক্ষণ বিড়বিড় করে বকে। অকারণে ধান মাড়াই করতে আসা নারীদের সাথে চিৎকার করে ঝগড়া করে। কখনো আঙ্গুরির ফলন্ত পেঁপে গাছের গোড়া কেটে দেয়। সে রাগ করতে জানে, অনুরাগের ভাষা তার জানা নেই। রাশিদা যখন পোয়াতি হলো, তখন তার নিজের মনে কথা বলা আরও বেড়ে গেল। ঘরের মধ্যে বিশাল বিশাল ছায়া দেখতে পেত। পুকুরে গোসলে নামলে কে যেন তার পা ধরে টেনে নিয়ে যায়। কে যেন ফিসফিস করে ভর দুপুরে কথা বলে। ঘুমের মধ্যে চিৎকার করে উঠত। খালেক সারাদিন ক্লান্ত হয়ে রাতে ঘুমাতে পারত না। তাই রাশিদা ঘুমাতে শুরু করলো তার শাশুড়ির সাথে। রাশিদার কন্যা সন্তান হবার পরও রাশিদার শাশুড়ির সাথেই থাকত। একদিন হঠাৎ রাশিদা যেন নিশির ডাকে মাঝরাতে খালেকের ঘরে যায়। কে জানে কোন জিন তাকে ডেকে নিয়েছিল। দরজা অল্প ভেজানো। দরজায় বসে আছে কালু আর ধলু। অস্ফুট কিছু শব্দ আসছে ঘর থেকে, যা চিনতে কোনো বিবাহিত নারীর কখনো ভুল হয় না। অতি সন্তর্পণে দরজা খুলে রাশিদা। কুপির মৃদু আলোয় ঘরমাক্ত দুটি শরীর চকচক করে। ভূতগ্রস্তের মতো ফিরে আসে রাশিদা। সমস্ত শরীর কাঁপছে। কিছু বলে না সে, কোনো জবাবদিহি না, কোনো ঝগড়া না। শুধু পরদিন কালু আর ধলুর জবাই করা প্রাণহীন নিথর দেহ উঠানে পাওয়া যায়।